আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে এসেছি কালিয়াকৈর লাহিড়মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ নবায়ন সংঘ ফুটবল খেলার মাঠে। দেখতে পাচ্ছেন উঠতি বয়সী শৈশবকালীন যে খেলাধুলো ব্যস্ত থাকে শিশুরা, সেই খেলাই আজকে আমার চোখের সামনে দেখছিলাম। হঠাৎ করেই ক্যামেরাবন্দি করলাম। ছেলেগুলো আসলে খুবই আনন্দ উল্লাসেই, যেহেতু বর্ষার পানি নেমে গিয়েছে, সেই আনন্দেই তারা কিন্তু একটু খেলার জায়গা জেগে উঠেছে। সেখানেই খুব সুন্দরভাবে তারা নিজেরাই কিন্তু বিনোদন করছে, সাথে খেলাধুলাও করছে। এটি হচ্ছে মোরগ যুদ্ধ খেলা বলা হয়ে থাকে। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারলেই সে আসলে ডিসকোয়ালিফাই, এবং এইভাবেই যে লাস্ট টিকে থাকে সে কিন্তু ফার্স্ট হয়, তারপরে যে টিকে থাকে সেকেন্ড হয়, তারপরে যে টিকে থাকে সে তৃতীয় হয়। এইভাবেই এই খেলায় আসলে সিলেকশন করা হয়ে থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই দেখতে পাচ্ছেন একজন আউট হয়ে গেল, সে পাও ছেড়ে দিয়েছে, হাতও ছেড়ে দিয়েছে। এইভাবেই একজন আরেকজনকে হিট করে যেমন লাস্ট পর্যন্ত যে টিকে থাকবে সেইভাবে আসলে প্রথম। তো খুব সুন্দরভাবেই তারা খেলছে, দেখা যায় কে জেতে। মাঠ খুব সুন্দর, ছোট ছোট ঘাস হচ্ছে এবং একটি ছোট অনুষ্ঠান রয়েছে সামনে, সেই জন্য কিন্তু এটা ফ্ল্যাগ দিয়ে সাজানোর ব্যবস্থা করা হচ্ছে এবং অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। প্রচুর গরম পড়েছে, কিন্তু বিকেলের দিক অনেকটাই শুকনো শুষ্ক আবহাওয়া, অনেকটা শীত অনুভূত হচ্ছে, যেহেতু সামনে আশ্বিন মাস। তো যাই হোক, বিকেল হলেই কিন্তু আসলে সবাই খেলায় মত্ত হয়ে যায়। তাদের বয়স কারোর 8, 10, 12, এইভাবেই তারা কিন্তু এই বাড়ন্ত সময়, এই সময়ে কিন্তু তারা কোনো বাধা মানে না। পিতা মাতার চোখ ফাঁকি দিয়ে যেভাবেই হোক তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়। সেইভাবে তারা আসে মাঠে, কিন্তু বিনোদন করেই অনেক সময় গায়ে কাদা মেখে, অনেক সময় ফুটবল খেলে, ক্রিকেট খেলে মাঠ খারাপ থাকে, বৃষ্টি থাকে, সেই অবস্থায় বাড়িতে ফিরে যখন বাবা মার কিন্তু অনেক বকা খায়, তারপরে কিন্তু এই দুরন্তপনা থেমে থাকে না। শৈশবে এটি সব ছেলে মেয়েদের বেলায় হয়ে থাকে। বাবা মা কী বলবে সেটি কিন্তু আসলে তারা ভয় করে না। এইভাবেই গ্রাম বাংলার চিরচাহিত জীবন ব্যবস্থা এইভাবে চলে আসছে, এবং শুধু গ্রামে নয়, শহরেও এইরূপ যেখানে যে জায়গা রয়েছে সেই অল্প জায়গার মধ্যেই কিন্তু অল্প পরিসরেই এই বিনোদন করে থাকে ছেলেমেয়েরা। তো দেখা যাক কার শক্তি বেশি, সেটি আসলে আমরা খেলা শেষে বুঝতে পারবো যে কে জয়ী হবে। সবাই কিন্তু জীবন মরণ দিয়েই তারা খেলছে, যে কে জিতবে কে হারবে সেটা কিন্তু তারা বোঝার কায়দা নেই, কারণ সেটা বোঝা যায় একমাত্র ফাইনাল রেজাল্টের পরে। এই ছেলেটা কিন্তু ডিসকোয়ালিফাই, সে পা নামিয়েছিল, তারপরও এই যে পা নামিয়েছে সে কিন্তু ডিসকোয়ালিফাই, তারপরও খেলার চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে।